আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীতে বেঁচে থাকাটা কিন্তু খুবই কষ্টের। এই কষ্টটা মনে হয় প্রত্যেকটা মানুষকেই তিলে 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 মৃত্যুর দিকে মনে হয় নিয়ে যায়। যার যত কষ্ট গভীর, তার কিন্তু ক্ষতটা কিন্তু ভিতরের তত বেশি। এই ক্ষত থেকে কিন্তু সহজেই যে বের হয়ে আসে সেটা কিন্তু না। অনেক মানুষকে দেখবেন হাসতিছে, হাসি খুশি, তার ভিতরে কোনো কষ্ট নাই, কিন্তু সেও কিন্তু আড়ালে কান্না করে। সেটা সবার আড়ালে। যত রাত গভীর হবে, অন্ধকারের মুখ লুকিয়ে তত চিৎকার করে সেও কিন্তু কান্না করে। কান্নার আওয়াজটা ঘরের চার দেওয়ালের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে। ঘরের কিন্তু বাহিরে ওই কান্নার আওয়াজটা কখনো যায় না। ঘরের চার দেওয়াল, বালিশ, আর উপরে যে আল্লাহ তাআলা আছে সেই কিন্তু জানে তার কষ্টের পরিমাণটা কি। কিন্তু তাকে দেখে কখনো আপনি বুঝতেই পারবেন না তার ভিতরে কি চলতিছে বা ভিতরে কি হচ্ছে, মনের ভিতরে ক্ষতটা কতটা গভীর, কতটা ক্ষত নিয়ে এই পৃথিবীতে সে বেঁচে আছে, এটা কিন্তু কেউই জানে না। এই ক্ষতটা নিয়েই কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে যে এই পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কিন্তু তারপরে মনের ভিতরের যে ক্ষতটা আছে সেই ক্ষতটা কখনোই কাউকে সে বলবে না। বলেই বা কি হবে বলেন তো? যে ক্ষত সে কত, সেই কথাগুলো কি কাউকে বলে কখনো নিজে কি একটু স্বস্তি পাওয়া যায়? কখনোই কিন্তু না। বরঞ্চ আপনার নিজের কষ্ট যদি কাউকে আপনি বলেন, হয়তোবা সে খুবই আপনার বিশ্বস্ত, আপন, তারপরে কিন্তু পরে দেখা যাচ্ছে তার সাথে হয়তোবা একসময় মনোমালিন্য হবে, দুইটা চারটা কথা কাটাকাটি হবে, অবশ্যই কিন্তু আপনাকে সেই কথাটা আপনাকে ফেরত দিবে বা খোঁটা দিবে। তখন কিন্তু ক্ষতটা আরো কিন্তু বেশি বেশি আকার ধারণ করে, যে তাকে কেন বলতে গেছিলাম, তাকে তো না বললেও পারতাম। তো প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের ব্যক্তিগত, পারিবারিক, যেটাই হোক না কেন, কখনোই কারোর সাথে শেয়ার করাটা উচিত না। আপনি যখনই শেয়ার করতে যাবেন তখনই আপনার দুর্বলতা কিন্তু একজনের কাছে আপনি দিয়ে দিলেন। যখন আপনার দুর্বলতা পয়েন্টগুলা তার কাছে সবকিছু জানা থাকবে, আপনাকে সবল দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না। এই জন্য নিজের আমানত নিজেকেই রক্ষা করতে হবে। কখনোই কিন্তু সেটা অন্যের হাতে দিয়ে খেয়ানত করতে যাবেন না। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু তাই। সেটা অবশ্যই নিজেরটা নিজেকেই রাখতে হবে। আপনার কষ্ট আপনাকেই সেটা বহন করতে হবে। আপনি কতক্ষণ তার কাছে বলে মানে ভার একটু হালকা হবে, এটা ক্ষণিকের হালকা হওয়া। তার চেয়ে বরং একটা আপনি কাজ করতে পারেন। আপনি না, সবাই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আমাদের মনের গভীরের যত কথা আছে সেটা যদি একটা ডায়েরিতে লিখে সীমাবদ্ধ করে রাখি, যখন কষ্ট লাগতেছে ডায়েরিতে লিখলাম, কষ্ট যখন মনে হচ্ছে যে ডায়েরিটা কোনো সিকিউরিটি রাখতে পারতেছি না, তখন পাতাগুলো আপনি ছিঁড়ে ফেলে দিবেন। এটা কেউ আপনার দেখলোও না, জানলোও না, আপনাকে কেউ কিছু মনেও করতে পারবে না যে আপনার ভিতরে কি চলতেছে। কিন্তু কিছু কিছু কষ্টের কথা আছে যেটা আপনার কাউকে হয়তো বা বললে সমাধান পেতে পারেন, সেরকম কাউকে খুঁজুন, সেরকম কাউকে বলুন, আপনার চাইতে যে জ্ঞানী তাকে বলেন। কারণ তাহলে হয়তো বা দেখা যাচ্ছে আপনাকে কিছু একটা ভালো পরামর্শ দিতে পারবে, কিন্তু কখনো সে এই কথাগুলো নিয়ে আপনার সাথে বিবাদে জড়াবে না। এরকম একটা বিশ্বস্ত হাত আপনি খুঁজবেন, যাকে বললে কিছুটা হালকা হতে পারবেন, কিছুটা আপনি সহজ সমাধান তার কাছ থেকে পেতে পারেন। সেটা অবশ্যই নিজের ভাই বোনদের মধ্যে হতে হবে। নিজের ভাই বোনদের ছাড়া তো কখনো কাউকে বিশ্বাস করা উচিত না। কারণ পিছন থেকে কিন্তু সবাই সবল মারে, সবল মারতেই কিন্তু আমরা পছন্দ করি মানুষজন। দুর্বল জায়গা পাইলে, নরম জায়গাতে তো মারতে অনেক আরাম লাগে সবার। এই কারণে নিজের আপনজন, নিজের ভাই বোনদেরকে বলেন, তাদের কাছ থেকে আপনি সমাধান খোঁজার চেষ্টা করেন। তারা কিন্তু আপনাকে ডাইরেক্ট কখনোই এগুলা নিয়ে কথা বলতে যাবে না। হ্যাঁ, দুর্বল পয়েন্ট কার না থাকে? পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুর্বল জায়গা আছে। ওই জায়গাগুলোতে আমরা অনেক সময় আঘাত করি, অনেক সময় চিন্তা ভাবনা করে ভাবি যে না থাক, বলবো না। কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত কিন্তু সবকিছু মিলে ভালো থাকতে হবে। ভালো থাকার নামই হচ্ছে জীবন। আজকের মতো এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরে
কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।